সারাদিন একলা ঘুরলাম, গপ করবো দেখে আমার দাম দিল না। তোরা সবাই তো আজকে সময় মতো আয় বসস। আমরা সব সময় আগে এই আমনেরই খুঁজতাই না। আমার যে কামটা এটা তো তোরা জানোস। ওই শুন, অনেক বছর আগের কথা, বর্তমানে কোনো গপ না, আগের গপ লই খালি পরে আসুন। বর্তমানে কি গপটা কইতাম, মানে তোরা বারস বললাম, তোরা বারস করতে খালি ফ্রি ফায়ার পাবজি এগুলা খেলস, মানে বর্তমানে কি গপটা আছে। আচ্ছা শুরু করিন। আমি আর আমার খালা আর আমার বাপ আমার মা মেলা হচ্ছিলাম, যাইতাম আমার নানির বাড়ি। চাচা আপনার নানির বাড়ি কই? আমার নানির বাড়ি জোয়ান ছায় আওয়ারও, কেন অনেক ধান হয়, 100, 150, 200, 250, 300 মন ধান হয়। আপনার নানির বাড়ি তো অনেক বড় লোক। যাইতেছি হাওয়ারের মাঝে যা, যাইতে 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 গিয়া দিই এক ডাঙ্গা হুগায় রয়েছে, এরম বড় এক মাছ হুমানে ফাল ফারতাছে। লাখ মাছ আছেন রে, বিরাট বড় লাখ মাছ আছেন। এই লাখ মাছ ধরতে গিয়া আমার যে কি অসুবিধা হয়েছিল, অসুবিধা কথাটা কইতাছিরা। লাগা মাছ কেমন বড় থাকে? এই আমলে লাখ মাছ এম বড় বড়ই আছেন, বুঝছস, বড় বড়ই লাখ মাছ আছেন এই আমলে। আমরা লাগা মাছ খাই না, আপনি ডাঙ্গার মধ্যে নামছিলেন কি লাগা মাছ ধরতেন? লাখ মাছ তখন লাগি ধরছিলাম, লাখ মাছ ধরছিলাম আমার নানির লাগে। আমার নানি খুব পছন্দ করে লাখ মাছ। বোঝা কইতেন না লাগা মাছ জাঙ্গা লেগে ধরছেন না, আমরা তো মনে করছি জাঙ্গা লেগে ধরছেন। তখন আমার ব্যাগ খুলা কোন লাগবো, এতদিন এই নিয়েও তোরা বুঝস না। ফোনটি দিতে ফোন এই লাখ মাছ নাইমা ধরছি, ধরে দিই লাখ মাছের লগে বিরাট বড় এক কুচ্ছা। এটা আমার সাহসে ধরলো না, কুচ্ছা মাছটা ধরতাম। তুই ছোট মানু, তারা বড় মানু, তারা চিনে, তুই তাকটাতে চিনালস। এই কুচ্ছা ধরতো নামিয়া পড়ছে আমার খালা, যে জায়গাতে আমি সাহস পাই না এই জায়গাতে আমার খালা কুচ্ছা ধরতো নামিয়া পড়ছে। এটা আপনার কেমন খালা? আপনার মার পেটের বোন? মার ফেটের আবার বোন কেমনে রে? এটা মার বোন, মার আপন বোন। এটাই কইলাম হইলে আপনার মার বোনের যদি সাহস দেয়, আপনার সাহস থাকতো না রে। আমি শুরু বেলাতে একটু ডরাই রে, একটু ডর ফাদুর আমি শুরু বেলাতে। চাচাই তো ডরাই, এটা তো সেদিনই কইছি। পরে লাখ মাছ আর কুচ্চা মাছ লয়ে গেছি নানি গো ভাই। এটা বক্কর চক্কর বাদ দিয়া যেটা গপ এটা উড়ু। रहा नहीं जाता। গপটা যদি তোকে ভাঙ্গা না কইতা, তোরা খালি গপটা পেঁচাস। মানে কইদা গেছি কেমনে গেছি এটা যদি না কই, বকরটা যদি কইলে যে নানি গো ভাই গেছি, তা এটাই ফেস ধরবে কইদা গেছি কেমবে গেছি। আচ্ছা তাইলে মেন গপটা শুরু করুন। নানি গো ভাই ফিসে আসিন বিরাট বড় তেঁতুই গাছ। পরে তেঁতুই গাছে গিয়া উঠছি, নানিও তো কইছে না তেঁতুই গাছ বালা না খারাপ। আমিও গিয়া তেঁতুই গাছও ফাল ফেরে উঠছি, তেঁতুই খাইতাম। নুন মশলে তেঁতুই গাছে উঠছি, একটা তেঁতুই যখন ধরছি মারছে একটা ধাক্কা। গাছ অন্য কেউ আসেন, তাইলে আপনি উঠলেন কি রে? আরে কইলে তো তুই দিলইলে গাছও কি মানু আছেন রে? কইরা হাইরা দেহি উঠোর বিষয় দি সব খালি হুমানে ঘুরায়। এটা কি মানু রে? তোরা খালি কথার মধ্যে বেশ লাগাইবি। আমি পাঁচশো ভাঙছি না, পাঁচশো বাংলে তোরা গপটা অনেক কইতে শুন লইলি। ঠিক হয়েছে চাচা, গপ করুন। মাথা সাথা ঘুরাইয়া লঙ্গি সঙ্গি থুই দিছি দূর। চাচা আপনি তো বড় মানুষ হইয়া লঙ্গি থেকে দৌড় দিচ্ছেন। আরে ব্যাক কল সময় আমি বড় ছিলাম, বড় সময় আমি তো করতে ছুটু ছিলাম। দৌড় তোর ফাইরা কোন রকমে নানির ঘর গিয়ে হান্ডাইছি। নানি আমার ল্যাংটা দেখে নানি তো বুঝে লাগছে, নানি দিচ্ছে আরো দমক। তুই এই দুপুরে রোদের মধ্যে কেড়ে গেছিলে তুই গেছ। পরে নানির লয়ে আসছি গাছ তলে গিয়া দেখি লুঙ্গি গাছের আঘাত বাজিয়ে দিচ্ছে। নানি বিছারে চিচারে কুটা আনছে, কুটাটা দিচ্ছে টান, অর্ধেক লুঙ্গি গাছ অর্ধেক লুঙ্গি মাটি। চাচা বুঝতে পারছি আপনার ছোটবেলা অনেক ফুংডা ছিলেন। কুমড়া সুমড়া করে দিতাম না, আমার লুঙ্গি ছিল করে লাগি নানির লোকে লাগছি কাজিয়া। নানি মামা তো ভাই কাপড় বাইরে দিচ্ছে, এটা কিনতাম। আপনার নানির ভাই কেউ লুঙ্গি আসিন না, এত কথা কইতাম না। আমার দিচ্ছে হাফ প্যান্ট, আমি খেলে হাফ প্যান্ট কিনছি। পরে আনছে জ্বর, সারা দিন গেছে জ্বর, রাত গেছে জ্বর, সোয়ালে গিয়া মায় বাইতে আমার আনছে। চাচা তুই গাছ থেকে পড়লেন কে লেগেছে পড়লেন এটা তো কইলেন না। হ্যাঁ অন্য কিছু বুঝতে পারছি। দুপুরে বেলা গেছি তুই গেছ, এই দুপুরে বেলাতে তুই ব্যস্ত উঠি দেখি তো বুঝে আমার ডাকাটা ফালাই দিছে, এর লাগে আমার জ্বর আনছে। আপনি খুলবাই বলছেন না ঘুরতে নাকি ধাক্কাটা ফালাই দিছে। এই যে জ্বর, এক সপ্তাহ বাইন্দা আমার জ্বর, কোন ওষুধ করায় কাম হয় না। এক সপ্তাহ পরে আমার জ্বর আমনামনই পালাইছে। আজ জায়গা কিন্তু হে আগিলা যুগের রইতে আবার আইছি, বুঝছস। দুপুরে বেলা ঘর থেকে বাড়িস না, কোনো কাম সাম না থাকলে ঘরে বয়ে খাইস, ঠান্ডা পানি খাইস, শরবত খাইস, লেবু খাইস, এবার অসুখ না হয়। আজকে আর গপ করতাম না, আমারও শরীরটা ভালো না। আরেকবার সামনের সপ্তাহে ইনশাল্লাহ তখন গপ করো।